আসসালামু আলাইকুম ইবরাহিম, সবাই ভালো আছেন। সো বড় চলে আসলাম একটা নতুন ভিডিওতে। তো আমরা মূলত আজকে আলাপ করব নতুন ভোটারের ক্ষেত্রে আমাদের কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে। আমরা মূলত অনেকেই আবেদন করতে পারি, বাট পরবর্তীতে আমাদের অফিসে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আর কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো অনেকেই বুঝি না, প্লাস তার জন্য থেকে পিছিয়ে পড়ি, প্লাস অনেক সময় দোকানদারের সহযোগিতা নিতে হয়। তো মূলত আজকে আমরা এই বিষয়টা ক্লিয়ার করব, মূলত আমাদের কি কি ডকুমেন্টগুলি লাগবে। তো আর কথা বলছেন, চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। আমি আপনার সাথে আছি মোহাম্মদ জাহিদ ইসলাম হাওলাদার, আপনারা দেখছেন প্লাস কমপ্লিট 22। তো গাইস, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখানে হচ্ছে গিয়ে মোহাম্মদ আশরাফুল কাবিরাজ। তো এই ব্যক্তির হচ্ছে গিয়ে নতুন আমরা একটা আবেদন করেছি, আর এটা হচ্ছে গিয়ে ভোটারের জন্য, ঠিক আছে। তো এখন তার প্রশ্ন হচ্ছে গিয়ে ভাইয়া আমার কি কি ডকুমেন্ট লাগবে, দেন হচ্ছে কি কি নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি একটা তার মেন প্রশ্ন। আর এখানে মূলত আমরা অনেকে আটকে যাই যে ভোটার আবেদন তো চাইলে আমরা ফর্ম দিয়ে ঘরে বসে করতে পারি, বাট যখন ওটা আমার উপজেলায় গিয়ে কিংবা আমার যে নিকটস্থ অফিস আছে সেখানে আমার জমা করতে হবে। সো সেই অফিসে আমি কি কি ডকুমেন্ট মূলত নিয়ে যাব, দেন হচ্ছে কি কোন জায়গায় কার সিগনেচার লাগবে, সত্যি কীভাবে করবো, এই জায়গায় মূলত একটা ঝামেলা প্লাস এই একটা হ্যাচালে আমরা সবাই আটকে যাই, মূলত এটাই জানি না। এই তো চলুন দেখে আসি মূলত আজকে আমাদের এই কাজ জন্য কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে। আমার হাতে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট অলরেডি আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা ফ্রন্ট ব্যাক ক্যামেরায় চলে যাবো, গিয়ে জাস্ট দেখবো যে আমাদের কি কি ডকুমেন্টগুলো প্রয়োজন। আমি সুন্দর করে আপনাকে দেখাবো প্লাস বুঝিয়ে দেবো। তো চলুন দেখা যাক আমরা কি কি ডকুমেন্ট হাতে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্ক্রিনে ডকুমেন্টগুলো শো করলাম। আমি মূলত স্ক্রিনে দেখালে হয়তো আপনারা বুঝতে পারতেন না ক্লিয়ারলি, তার জন্য মূলত একবারে প্রিন্ট করে কাগজগুলো নিয়ে নিলাম সামনাসামনি প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। তো ফার্স্ট টাইম যেটা আছে সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা কিন্তু এপিটুপিট করছি আমি আপনাদের বোঝানোর জন্য। এটা 2 পাতা হবে, যখন নেবেন অফিসে তখন 2 পাতা অবশ্যই নেবেন। দেন হচ্ছে গিয়ে নতুন ভোটার একটি প্রত্যয়নপত্র, সেটা নিলাম। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে ব্যক্তির ভোটার আবেদন করছি সেই ব্যক্তির জন্ম নিবন্ধন অবশ্যই ফটোকপি নেওয়া লাগবে, অরিজিনালটা না নিলেও সমস্যা নেই। তৃতীয়ত হচ্ছে গিয়ে তার যদি পড়াশোনার লেভেল, এডুকেশন লেভেল যদি আপনি এসএসসি কিংবা এইচএসসি পাস দেন, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক সমমান দেন, সেক্ষেত্রে অবশ্যই তার এসএসসি সার্টিফিকেট কিংবা এইচএসসি সার্টিফিকেট একটা মূল কপি থেকে একটা ফটোকপি অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে কারেন্ট বিলের কাগজ, তারপর হচ্ছে গিয়ে বাসার চোখের টেক্সট কিংবা ইউনিয়ন পরিষদ কর্তৃক একটা রিসিপ্ট থাকে সেটাও নিয়ে যেতে হবে। আর হচ্ছে গিয়ে অবশ্যই পিতামাতা দুজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি, ঠিক আছে। তো এইগুলো তো আশা করি বুঝতে পারছেন কি কি নিব, সেগুলো আমি বলে দিলাম। তো এখন এক পলকে দেখতে হবে আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে আবেদন ফর্মটা আছে এপিটুপিট, এখানে হচ্ছে গিয়ে এই যে উপরে কিন্তু আমরা একটা ফলো করতে পারতেছি, এখানে হচ্ছে গিয়ে আমার ভোটার নাম্বার, এটা কিন্তু আমাদেরকে সিরে দিয়ে দিবে এটুকু, যখন আমরা অফিসে গিয়ে ছবি তোলা হয়ে গেলে একটু সিরে দিয়ে দিবে। তবে এর আগে অফিসে যাওয়ার আগে যে একটা কাজ করতে হবে, সত্যি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে নতুন ভোটারের প্রত্যয়নপত্র আপনি বানাচ্ছেন, এখানে একটি আপনার ইউনিয়নের কিংবা পৌরসভার চেয়ারম্যান কিংবা মেয়র যেই হোক কিংবা মেম্বার যে কোনো একজন থেকে সিগনেচার করে নিতে হবে, কথা সত্যায়িত করতে হবে এরকম কোনো ব্যক্তি দ্বারা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যেই অ্যাপ্লিকেশন ফর্মে যদি দ্বিতীয় পথে আমরা ফলো করি, সেখানে একটা বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে গিয়ে যে এই পাশে 42 নাম্বার দেওয়া আছে, আর যদি আমরা বাম পাশে আসি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 41 নাম্বার যাচাইকারী এনআইডি নং। সেক্ষেত্রে অবশ্যই আপনার পৌরসভা কিংবা ইউনিয়নের মেয়র কিংবা চেয়ারম্যান যে কোনো একজনের দ্বারা এখানে তার আইডি নাম্বারটা বসাতে হবে, এখানে সিগনেচার, এখানে সিল, এই সিল মোহর উপর উনি সিগনেচার করতে হবে। এটা হচ্ছে গিয়ে ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করতে হবে। দেন হচ্ছে গিয়ে আরেকটা, সেটা হচ্ছে গিয়ে 35 নম্বর সিগনেচার, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে 34 নম্বর শনাক্তকারী আইডি। এই শনাক্তকারী আইডি নাম্বার জায়গায় আপনার পিতা কিংবা মাতার নাম্বার যে কোনো একজনের আইডি নাম্বারটা আপনি এখানে বসাবেন। দেন হচ্ছে গিয়ে এখানে তার যদি সিগনেচার থাকে এনআইডি কার্ডে অবশ্যই সিগনেচার দিবেন, আর যদি টিপসই থাকে তাহলে অবশ্যই টিপসই দিবেন। তো আশা করি বুঝতে পারছেন এই দুইটা কাজ খুবই ইম্পর্টেন্ট। যদি এইগুলো সত্যায়িত না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অফিস থেকে রিজেক্ট করে দিও, দেন হচ্ছে 7 এটা বাতিল করে দিও, আবার আপনি এসে পরবর্তীতে এগুলো ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে অফিসে যাওয়ার আগে আপনার কাগজপত্রের জন্য সম্পূর্ণ নির্ভুল থাকে। অফিসে আপনি একটুকু ফ্যাসিলিটি পাবেন না যে আপনি যদি একটা ভুল থাকে তারা সাথে সাথে আপনি ভিজিট করে দেবেন, হচ্ছে আপনার আবার ফিরতে চলে আসতে হবে, এসে সেটা সংশোধন করে আবার যেতে হবে, ঠিক আছে। তো একবারে নির্ভুলভাবে যেতে হবে। তো চলুন এবার আমরা আসি যে আমাদের কত টাকা খরচ পড়তে পারে আবেদনের ক্ষেত্রে। তো আমরা যারা আছি যে মানে যেটা একবার রেগুলার প্রাইজে আবেদন করব, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার আবেদন সর্বোচ্চ এটা স্থান ভেদে জায়গা ভেদে হতে পারে, সর্বোচ্চ 500 টাকা আপনার থেকে নিতে পারে আবেদন ফি হিসাবে। একবারে সম্পূর্ণ প্রসেস শেয়ার করে দিয়ে ডকুমেন্টগুলো আপনাকে রেডি করে দিয়ে আপনি শুধু আপনার নিকটস্থ অফিসে জমা দিয়ে আসবেন, ঠিক আছে। সেক্ষেত্রে সর্বোচ্চ 500 টাকা চার্জ করতে পারে, তবে নিচে হতে পারে, বাট সর্বোচ্চ 500, এর বেশি হওয়ার সম্ভাবনা নাই। তো এটা যদিও বলা উচিত হয়নি, বাট আপনাদের সুবিধাতে বললাম, কারণ আমাদের মনে একটা কিউরিওসিটি জাগে মূলত এটার জন্য যে কত টাকা খরচ করতে কি আসে বিষয় আমরা অনেকেই জানতে চাই, তার জন্য মূলত আজকে বলে দিলাম। তো এইটুকুই ছিল ভিডিওটা, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।